জঙ্গলমহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ের পুজো। জানেন কি? হ্যাঁ, প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইশ্বর পাহাড় পুজো দেওয়া হয়। পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইশ্বর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ। প্রতি বছর আষাঢ় তৃতীয় শনিবার থেকে মাত্র 3 ধরে হয় মেলা। মেতে ওঠেন বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গারাসেনি, খড়ে ডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হলো এই কানাইশ্বর পাহাড় পুজো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই কানাইশ্বর পাহাড় পুজো অনেক প্রাচীন। মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করে থাকেন। লোকবিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষবাস ভালো হবে, অতি বৃষ্টিতে কেউ বানভাসী হবে না, হরপাবান হবে না। তাই চাষবাস শুরুর আগে কৃষিজীবী সবাই পাহাড়ে পুজো দেন। স্থানীয় সূত্র মতে বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গরমথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ড্যাগাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে তবে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকেই পাহাড়ে ড্যাগাম গ্রামে মাহালি সম্প্রদায় পূজারী হিসেবে রয়েছেন। অন্যান্য গড়ামথানের মতো পোড়ামাটির হাতি, ঘোড়ায় মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয়। পুজোয় মুরগি বা ছাগ বলি প্রথা প্রচলিত রয়েছে। পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসেছে। এই মেলাতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায়। পাহাড় পুজোর পরের দিন রবিবার পাশেই কেবলমাত্র আদিবাসীদের বারাঘাটে পৃথক পাহাড় পুজো ও আচার অনুষ্ঠান পালিত হয়। আদিবাসীদের পাহাড় পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকেই দূর দূরান্ত থেকে লোকজন পুজোর জন্য আত্মীয় বাড়িতে এসে থাকছেন। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুমূর্তি দাস। আপনাদের এই রথযাত্রা কবে বছর? 1919 সাল থেকে চলছে। এবছর এই 6ষ্ঠ বছর চলছে, 4 বছর রানিং। সংস্থা ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমিত সংঘ। আমাদের বিভিন্ন সংস্থা আছে, ইসকনের বিভিন্ন প্রচার বিভাগ আছে। এটা নামমাত্র থেকে পরিচালিত হচ্ছে ঝাড়গ্রাম। 19 বছর ধরে চলছে। হ্যাঁ, 19 সাল থেকে। হ্যাঁ, 6 বছর করলো। সেক্ষেত্রে আপনারা এই যে কথা রয়েছে, আপনাদের পুরো কি কথা? আপনারা এটা জগন্নাথের সেই পুরী ধামের সেই উপলক্ষেই আমাদের এই রথযাত্রা সারা বিশ্বব্যাপী এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমিত সংঘ সারা পৃথিবীতে প্রায় 2000-এর উপরে রথযাত্রা সারা বিশ্বব্যাপী হচ্ছে। তা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মন নাম। সেই ভগবানের জগন্নাথের নাম, হরিনাম, মহামন্ত্র আজ সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেই সূত্রে আমাদের এই ঝাড়গ্রামও এই শহরে সেই জগন্নাথ রথযাত্রা উদযাপিত হচ্ছে। সমস্ত জায়গায় একই রকমের কথা থাকে? হ্যাঁ, একই রকম সারা বিশ্বব্যাপী। আমি দেখতে পাচ্ছি সামনে রাখা রয়েছে, কি কি দেওয়া হয়? আজ 56 ভোগ রান্না হবে। অন্ন, ডাল, সবজি, বিভিন্ন রকম শাক, অন্ন, ভাজি, শুক্তা, পিঠা, মালপোয়া, বরফি, ক্ষীর, এরকম দুধ এবং বিভিন্ন রকম ব্যঞ্জন, 56 রকমের আইটেম আজকে ভগবানকে ভোগ লাগানো হবে। কিন্তু দেখা যায় বাবার ভোজনের পর পান দেওয়া হয়, আপনার এখানে? হ্যাঁ, এখানেও দেওয়া হবে। সেক্ষেত্রে কখন বেরোয়? আমাদের এখান থেকে 4টের সময় শুরু হবে। না, আমাদের মাসি বাড়ি বানানো হয়েছে এই শহরের শেষ প্রান্তে, ওইখানে হবে মাসি বাড়ি। 7 দিন অবস্থা।